আমার আম্মা জানো মা বোনেদেরকে আল্লাহ পাক সবথেকে কতটা সম্মান কতটা ইজ্জত দিয়েছে আজকে একটু মনোযোগ সহকারে শুনবেন এই ছোট্ট গজল আপনাদের হয়তো একটা জীবন তোমাদেরকে পাল্টে দিতে পারে কবি তুমি লিখছে দেখুন একজন নারী আল্লাহ রাসূলের কাছে এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের ঘরের পুরুষ মানুষরা প্রত্যেক সপ্তাহে জুম্মার নামাজ মসজিদে পড়তে যায় কিন্তু আমরা মহিলা আমরা তো জুম্মার নামাজ পড়তে যেতে পারি না তাহলে আমাদের কেমন সওয়াব হবে আল্লাহ রাসূল দো জাহানের বাদশা সেই নারীদেরকে উপলক্ষ করে সেই দিন কি বলেছিলেন কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো আর নারীর কেন জুম্মার নামাজ নাই গো কেন জুম্মার নামাজ নাই গো প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো পাই না কেন এই অধিকার গো পাই না এই অধিকার গো আপনার কাছেতে জানতে চাই গো আপনার কাছেতে জানতে চাই গো প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো তারপর সেই নারী যখন আল্লাহ রাসূল দো জাহানের বাদশাকে বলছে যে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এবার আপনি বলুন যে আমাদের জুম্মার নামাজ মসজিদে আমরা পড়তে যেতে পারবো না কিন্তু আমাদের ঘরের বেটা ছেলেরা অন্তত সপ্তাহে একদিন জুমাজ মসজিদে কিন্তু আমরা সেই সওয়াবটা কি করে জুম্মার নামাজের আচ্ছা আমার মাইক অপারেট এর ব্যাটারিটা শেষ হয়ে গেছে একটু চেঞ্জ করতে হবে হলো ঠিক তো যখন এই কথা যখন বললেন তখন আল্লাহ রাসূল দো জাহানের বাদশা তখন সেই নারীকে বলছে শোনো তোমার স্বামী যখন মসজিদে নামাজ পড়তে যাবে জুম্মার নামাজ তুমি সেই তোমার স্বামীর যা যা লাগে সেই জিনিসগুলো তুমি সেখানে তুমি জুগিয়ে দেবে কি কি যেমন তোমার স্বামী নামাজ পড়তে গেল জুম্মার নামাজ তোমার স্বামী গোসল দেওয়ার পরে তুমি তোমার স্বামীর জন্য পাঞ্জাবি লুঙ্গি টুপি তুমি যদি তৈরি রেখে দাও তোমার স্বামী যে সওয়াবটা পাবে জুম্মার দিনে সেই সওয়াবের অর্ধেক হিস্সা তুমিও পেয়ে যাবে যখন এই কথা যখন বললেন সেই নারী চিন্তা ভাবনা করছে তাহলে এরকম বিশাল সেখানে আরো ঘটনা আছে সব ঘটনা তুলে ধরা সম্ভব নয় কবি ছন্দের মাধ্যমে মূল্যবান করাই কবি লিখছে দেখুন নবীজি বলে শোনো মামনি এই আদেশ ছিল স্বয়ং